नमस्कार बंधुरा आज के आमी बनाते चलेছি खासिर मांस। मिक्सिते गोटा रसुन छाड़िए निয়েছি সেটা দিয়েছি, आदा कुचि, गोटा जिरे 2 चामच मतो, गोटा धनिया 2 चामच दिए सामान्य जल दिए मिक्सिते आदा गुঁড়ো করে নেব, বেটে নেব। आदा बेटे निয়েছি, তারপরে কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে পেস্ট করে নেব। তারপরে পেস্ট করে নিয়েছি, তারপর কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেছে, তাতে গোটা গরম মশলা তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে নেব। তাড়াতাড়ি যাতে তেল ছেড়ে যায় পেঁয়াজের, তার জন্য লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। লবণ দিয়ে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ থেকে তেল ছেড়ে এসছে। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো 2 চামচ, আবার নেড়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। তারপরে দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিলাম। আগে থেকে পেস্ট করা মশলাগুলো দিয়ে তারপরে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো 2 চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো। এবার তোমরা যদি আরও পরিমাণ মতন যদি আরও বেশি ঝাল খেতে চাও তোমরা দিতে পারো। লঙ্কা গুঁড়ি দিয়ে ধরে নিলাম, নেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। মিডিয়াম সাইজের 3টে টমেটো কুচি দিয়ে দিলাম, 4টা কাঁচা লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে নেব। নাড়াচাড়া করে নাড়াচাড়া করে জল দিয়ে সে মশলা কষানো যে জলটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে আবার নাড়াচাড়া করে খাসির মাংসগুলো দিয়ে দিলাম। 1 কিলো মতন খাসির মাংস আছে। বন্ধুরা, এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করে খাবে। আজকে আমি উনুনে রান্না করছি। অল্প আঁচে হালকা হালকা করে নেড়ে নেব। এবারে তেল ছেড়ে গেছে। এখন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। এবার 2 চামচ মতন টক দই দিয়ে দিয়েছি। টক দই দিয়ে আবার নেড়ে নেব। মাংসটা কষা হয়ে এসছে। আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো কিন্তু আগে থেকে আমি কষে নিয়ে এই কাটা আলুগুলোই দিয়ে দেবো। খেতে এইভাবে আলুগুলো দিয়ে দেবেন, খাবেন, দারুণ লাগবে খেতে। অল্প আঁচেই কিন্তু, যেহেতু আমি ঢাকনা দিয়ে নাড়ছি না, অল্প আঁচ দিয়েই রান্নাটা করছি। অল্প অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে।
এবারে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে জল দিয়ে নেড়ে নেব। দেখুন বন্ধুরা, যে কালারটা কত সুন্দর এসেছে। এবারে আঁচ একটু বাড়িয়ে দিয়ে, লাল একটু বেশি দিয়ে মাংসটা তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাংসটা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি ঢাল দিতেও পারছি না, তাই আমার মা ঢেলে দিচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে আছে। এইভাবে বৃষ্টির দিনে মাংস রান্না করে, খাসির মাংস রান্না করে খাবে, দারুণ লাগবে।